মশারির নিচে কেবলা শুয়ে আছে। আস্তে আস্তে মশারিটা যখন উঠাইয়াছে, মশারি উঠাইয়া জিবরাইল জীবন চাদর মুখ হইতে যখন সরাইয়া দিল, জিবরাইল সেই নূরের চাদর সরাইয়া তখন দেখিতে পাইল দেখে দিনের নবী শুয়ে আছে। নবী শুয়ে আছে, গোপন চাদরের নিচে নবী শুয়ে আছে। ওই গোপন চাদরের নিচে গোয়া আছে। ওইখানে দেরি না করে আবার জিবরাইল রওনা দিয়েছিল, কারণ আসার সময় দেখে আসে পানির নহর চারটি, দুটি উপরে দুটি নিম্ন দেশে ওই পানি গড়গড়াইয়া চলে। জিবরাইল যে রাস্তায় এসেছিল আবার সেই রাস্তায় চলে আসলো কয়েক ঘন্টা ধরে। চতুর্থ আসাম থেকে আবার জিবরাইল ছিল পাখায় ধারা দিয়া, দেখে মক্কানগর জমজম কূপের পাশে যে আছে দাঁড়াইয়া। জিবরাইল দেখে দয়াল নবী হাতিম নামক এলাকায় কাবা ঘরের বারান্দার সামনে দাঁড়াইয়া আছে। জিবরাইল দয়াল নবীকে দেখে জিজ্ঞাসা করেছে, নবী ওখানে দেখলাম আপনাকে, এখানেও দেখি আপনাকে, আপনি পানি আনার জন্য পাঠাইলেন, পানি কোথায়? পাইলাম না, আমি আপনাকে জানাই। এই দিক দিয়ে নবীর ওযু করা হয়ে গেছে। ওরে আমার ভাই, আমার দয়াল নবী পাগড়ি বাঁধে ওযু করা গেছে তার হইয়া, তার পানিতে সে ওযু করে সৃষ্টি করে। কেমন করে বলবো কথা, করে বলবো কথা, ভাবুক পিনে বুঝবে কোথায়, কেমন করে বলবো কথা, পিনে বুঝবে কথা। বাকিটা জেনে নিতে হবে। আমার নাসিরউদ্দিন আল ওয়াইসি বাবাজান বর্তমান কামেল গুরু যারা, তাদের কাছে গিয়ে একটু চরণ পাশে দাঁড়া, তাদের কাছে গিয়ে জেনে নিও পাগল মনে গোপন কথা। একজন বলবে আরেকজন শুনবে, তিনজন হইলি বলা কষ্ট। গানের আমি জানি কতটুকু, গায়কের ভাষায় যতটুকু বলা সম্ভব। আবুদিয়াত, রুবুবিয়াত, উলুহিয়াত, তিন দরজা। সেই ইমাম মসজিদের পাশে ওখানে পাখি বসা, রূহ যখন প্রবেশ করেছিল বারবার বাহির হয়ে আসে, অবশেষে বাম স্তনের 2 আঙ্গুল নিচে আর 1 আঙ্গুল নিচে কল লতিফার মধ্যে আটকা পড়েছিল। এখানেই ঘটনাগুলি ঘটে। প্রতি ঘটে আছে খোদা, কারো ঘটনায় খালি। প্রতি ঘটে আছে খোদা, কারো ঘটনায় খালি। কারো ঘটে বিকশিত, কারো সাম্বার করি কথা জানে ভাবুক যে আরো কথা জিজ্ঞেস করে গো লিপি আমারই এই জায়গা। প্রশ্ন জিজ্ঞেস করছে, আরো জিজ্ঞাসা অসুবিধা নেই। 17টা আমি বলছিলাম আমি তো সাজা গুরু রে, সাজা গুরুর আমার মহাদার্শনিক সক্রেটিস বলছিল যে আমি কি জানি, আমি আসলে কিছুই জানি না। লালন সাহিত্যিকে বলছে আমি ওই চরণের দাসের যোগ্যই না। আর আমরা বাউলরা, সারা বাংলাদেশের বাউলরা যারা বাউল গান করে, লালনের গান হয় না এমন কোনো দিন আছে? যে লোকটা বললো যে আমি কিছুই জানি না, হ্যাঁ গান করতে কিনে গেছে। আর যারা গাড়ি আমি খুব জান দেওয়া, হ্যাঁ কোন জ্ঞানী লোক কখনো বলবে না যে আমি অনেক জানি, কারণ জানছে বেশি। ওর নাম হইল মুকরম শয়তান। এর চেয়ে বেশি আর কেউ জানে না। 9.5 লক্ষ বছর খালি জানছি,
কত বছর? 9.5 লক্ষ বছর জানছে মানে নাই। ওলিপি জানলে হবে না, একদিন মানলেই। তার মধ্যে কিছু নাই রে পাগলি পথ, আমি বলে নেই করি মানলেই কিছু পাইবা তুমি। এই জগতের ভিতরে জানার মধ্যে কিছু নাই। আমি যতদিন বেঁচে থাকবো আমি বারবার বলি, প্রতিদিনই বলি কথা, আমি জানি না, আসলেই জানি না। আগে কইতাম যে কিছুটা জানি না, কিছুটা কম না। এই 2-3 বছর আগে। আর অনেকে একবারই জানি না, তারপরে তো নাই হয়ে যাবে। এটাই হওয়া উচিত। আমি না, আমার জন্য বড় বড় সাধু যারা আসছে তারাই কথাগুলো বলে দিচ্ছে, আমি কিছুই জানি না, আমি বলতেই পারি না। এর মধ্যে একটা মজা আছে। এখানে যে মজা, ওই মজা যে লুটতে পেরেছে সেই তো সাধক হয়েছে, লালন সাহেব হয়েছে, দূরবীন শাহ হয়েছে, উকিল মুন্সি হয়েছে, খালেকগণ মালিকগণ হয়েছে, রশি সরকার হয়েছে, মাতাল কবির আজাদগণ হয়েছে। প্রশ্ন করে আমার কাছে, শুনলেন বন্ধুগণ, সবার মাঝে বলো কথা, এখন বলো বিবরণ। আপনি যে আমার গুরু, আপনার গুরু আছে নাকি? সেই কথাটা সবার মাঝে একটু বলেন না দেখি। এই প্রশ্ন করছিল এই প্রভু শ্রীরামকে, প্রশ্ন করছিল হনুমান যে তুমি যে আমার গুরু, তোমার কোনো গুরু আছে নাকি? আমার গুরু দেখবি, কহ দেখো একটা কাজ কর, তুই এক কাজ কর, ওই পাতালপুরীতে যা। তো হনুমান পাতালপুরীতে গেছে, গিয়ে দেখে একটা হনুমান একটা রামের ভক্তি দিয়ে পড়ে রয়েছে। আইসা কয় প্রভু গিয়া দেখলাম যে তোমার মতো একটা রাম, আমার মতো একটা হনুমান, আমার মতো হনুমানটা তোমার মতো রামের ভক্তি দিয়ে পড়ে রয়েছে। আবার যা, আবার গেছে, গিয়ে দেখে একটা হনুমান সিংহাসনের মধ্যে বসার, একটা রাম ভক্তি দিয়ে পড়ে রয়েছে। আসছে, আসার পরে প্রভু এবার দেখে আসলাম তোমার মতো একটা রাম, আমার মতো একটা হনুমান, হনুমানটা সিংহাসনে বসা আর রামটা ভক্তি দিয়ে পড়ে রয়েছে। প্রভু শ্রীরাম বলছিল ওটা তোর মতো আর আমার মতো না, ওটা তুই আর আমি। হনুমান তুই যখন আমার করলি, তোর একটা কথা কই, তুই জিগাইলি আমার যে আমার কোনো গুরু আছে কি, এর জন্য তোর কথাটা কইলাম। তোরে দেখতে মানুষের মতই দেখা যাবে, কিন্তু পিছনে লেঞ্জাটা তোর যাইব না। এই লেঞ্জা দিয়ে লঙ্কা আগুনে পোড়াইল, আরেক কথা সবার মাঝে জিজ্ঞাসা ভালো, আরেক কথা প্রশ্ন করে বন্ধুগণ, এমন একটা দেশ গুরু ভক্তকে দিয়ে গেল, বলো না এখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু অর্জুনকে দিয়েছিল। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে দ্বারকায় চলে গেল। তখন কিন্তু এরকম বড় বড় মহাভারতের যে যুদ্ধ, এরকম ছোট ছোট দেশ ছিল। মনে করেন মানিকগঞ্জে একটা দেশ, আমার কেরানীগঞ্জে একটা দেশ, ছোট ছোট এরকম দেশ ছিল, খন্ড খন্ড। শ্রীকৃষ্ণ বলে দিলেন যে আমি তোমাকে এটা দিয়ে গেলাম। এর মধ্যে অনেক আলোচনা। কৃষ্ণ বলেছিলেন যে তোমাকে এটা লিখে দিয়ে গেলাম। আরো আছে এরকম বহু আছে। এইখানে কথাটা ইতি রেখে যাই, আশা করি আর তার কোনো কথা নাই, আর কোনো কথা নাই। দেখিলাম আর শরীর থাকলেও কথাগুলি আমি বইলা দেব পরে, তারপরে যদি থাকে না আমি একেবারে অল্প করে বলছি। বল ভাই আমি এই যে প্রশ্ন না, বিষয় না বলতেই পারে, প্রশ্নের কোনো ব্যাপার না, গুরু কৃপা হলে কিনা অল্প করে বললাম কথা। আসরের ভিতর একটা ছোট্ট প্রশ্ন, আমার কথা ধর, ছোট্ট একটা প্রশ্নে আমি করে যাব তাই, তা না হইলে দাঁড়াইয়া কি বলি বেলা শুনি।
ছোট্ট একটা প্রশ্ন বাবা তারে করতে চাই, যেহেতু হাতে সময় বেশি নাই। বলেন 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 কথা ভক্ত পক্ষ নিয়া, সবার মাঝে কথা দেয় আপনি দেন না বুঝাইয়া। ভক্ত বিশাল কথা, কথাটা সেও বলছে।